চাও ওই যে রাইসের একদম ওই যে কম্বো এক্স না রেখা কি জানি না ওই যে রাইট এই যে প্যানেল পাওয়া গেছে আলিফ গেমিং এর এই জায়গা। শুনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। শুরু করতেছি সোনা বসের নাম নিয়ে। শুনো, আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট আলিফ গেমিং এবং কি সোনা বসকে নিয়ে। মানে ওই যে সোনা বস যে বলছিল লাইভ স্ট্রিমে যে আলিফ গেমিং হ্যাকার। আচ্ছা কি বলছে বালটা ছিড়তা আলিফ যদি হকার হয় তাহলে তুমি কোন আর বললাম না ভাই আমি তো আর তোমাদের ওই যে ওনার মতো হচ্ছে গিয়ে আমার পিসিতে তো আলগা কিছু লাগাই না ভাই বুঝছো না ব্যাপারটা আলগা কিছু লাগাই না। ওকে, যেহেতু বাংলাদেশের এক নাম্বার স্কোয়াড বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড যেটা নাকি টুর্নামেন্ট খেলে থাকে বাইরের দেশে, মানে এক কথায় ভাই বাংলাদেশের হয়ে বাইরের দেশে টুর্নামেন্ট গুলো খেলে থাকে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড। এন্ড বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট আলিফ গেমিং নাকি হ্যাকার, এটা প্রমাণ চাইছি আমি 2 দিনের ভিতরে সোনা বসের। মানে ওই যে সোনা বস বলো না লাইভ স্ট্রিমের ভিতরে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট আলিফ গেমিং নাকি পিসিতে আলগা কিছু লাগায়, হ্যাক ট্যাগ প্যানেল কিছু লাগায়, এটারই প্রমাণ আর কি আমি চাইছিলাম। কিন্তু এই লড়ার বাচ্চাই করছে কি পেজের মধ্যে একটা সিম্পাথি পোস্ট করছে। ওকে, ওই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি এটা বলে নেই, কালকে লাইভ স্ট্রিম যখন করা হয়েছিল বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট আলিফ গেমিং এন্ড বাংলাদেশ টপ ওয়ান নিজে ছিল, সাথে তো তোমরাও ছিলা কারণ তোমাদের নিয়ে লাইভ স্ট্রিমটা করা হয়েছে। তো লাইভ স্ট্রিমের ভিতরে কিন্তু পিসি চেকার দিয়ে আলিফ গেমিং এর পিসিটা চেক করা হয়েছে, টানা 2-3 ঘন্টা ধরে পিসি চেকার দিয়ে পিসি চেক করা হয়েছে, কোনো মালটাও পাওয়া যায় না। আর ফার্স্টে যে ক্লিপটা তোমরা দেখতে পারলা এটা বিরক্ত হয়ে আলিফ গেমিং এ বলছে আরে ভাই তোর পিসিতে হ্যাক বাই করবে এটা, এতক্ষণ ধরে পিসি চেক করতেছি খিদা লেগে গেছে আমার। যাই হোক, এটা তোমাদের আমি ভিডিওর মাঝেই দেখাইতাছি। তার আগে আমি তোমাদের কিছু কথা বলি এই পোস্টটা নিয়ে, যে পোস্টটা দিছে আমার শোনায়, ঠিক আছে? ওইটাও তোমাদের আমি বলবো কেন আমার সোনা বলি, এই সানা বসরে কেন আমার সোনা বলি, এটা তোমাদের আমি একটু পরে বলতো। পোস্টের লাস্টের দিকে এরকম লেখছে, তারপরে আমাদের পক্ষ থেকে রাগের মাথায় বলা হয় আলিফ হ্যাকার, যদিও এটার প্রমাণ করা যেত অন্য সময়ে, কিন্তু এখন এটা বাদ দিলাম। কারণ কি? কারণ এই টপিকটা অন্যদিকে যাবে। আমরা দুঃখিত এটার জন্য। আলিফ 3-4 বছর আমাদের সাথে ছিল, আগে থেকে আমাদের সাথে ছিল, তার ব্যাপারে আমাদের থেকে ভালো অন্য কেউ জানে না। শোন, ফার্স্ট অফ অল তোরে আমি একটা কথা কই, তুই রাগের মাথায় যারে তারে হ্যাকার বলে দিবি, তাও এটা নরমাল পারসন ছিল না, সে একজন টুর্নামেন্ট প্লেয়ার। তার সম্মান, তার আসল মেইন বিষয়টা হলো তার নাম। কমিউনিটি তো আর তোর বাপের না, তুই রাগের মাথায় যারে তারে তুই হ্যাকার বলে দিবি। আরে লাউরার বাচ্চা, প্রমাণ যদি করাই যেত তাহলে প্রমাণ কর। তুই কিসের জন্য বলতেছ মেইন টপিক এটা না? মেইন টপিকই তো এটা। শালা নেস্টিক মার্কা বয় পোলাপান, কোনটা মেইন টপিক এটাই বুঝুন চোদাস না। আইসে আবার নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে গুষ্টি মারছে। লাস্টে আরেকটা কথা বলছা, সেটা হলো 3-4 বছর ধরে বলে আলিফ গেমিং তোদের সাথে খেলে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা আমি লাইভ স্ট্রিমও বলছি। আলিফ গেমিং বলে তোর আইডি দিয়ে খেলে দিছে, হ্যাকার যদি হয়ে থাকতো তোর আইডি তো এতদিনে পুটকি মারা খাইতো রে। নেস্টিক পোলাপান, কোন লজিকে কথা কস? লজিক কি গুয়াই না গোরস রে? ওকে, এই সাবজেক্টটা তাহলে তোমরা ক্লিয়ার হতে পারলা। এখন তোমাদের আমি ক্লিয়ার করি কেন আমি সানা বসরে আমার সোনা বলি। সানা বসরে কেন আমি সোনা গেমিং সোনা বস এরকম বলি, আমার সোনা এগুলো বলি। তো মূলত কাহিনীটা হয়েছে কি, সানা বসের যে জামাইটা ও আসলে মনে করছে যে রোস্টারদের ভাড়া করা যায়, আর মনে করার কিছু নাই। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক রোস্টার আছে, হয়তো বা কোনো একটা রোস্টারে ভাড়া করে নিয়ে গেছিল আর বউয়ের জন্য, সোনার জন্য। আর আমরা রোস্টাররা সবাই তো ছোট বড় সবাই, নতুন পুরাতন সবাই তো ভাই ব্রাদার না, তো ওদের সোনা মানে আমারও সোনা। দ্যাটস ওয়াই আমি সোনা গেমিং সোনা বস এইগুলাই বলি, আমার সোনা এইগুলো বলি। আচ্ছা ভালো কথা, নেক্সট টাইম যখন তোর ভাড়া করা লাগবে তখন আমারে ভাড়া করিস। হ্যাঁ, তুই যদি না পারোস আমারে বলিস, আমি যাই ফ্রি সার্ভিস দিব, কোনো টাকা পয়সা লাগবে। এই বোকা চোদা, তোর বাপের কোনো সময় ভাড়া হয় না, বুঝোস নাই? ভাড়া হয় তোর মতো লেউরার বাচ্চারা, 2 টাকা দিলে আব্বা করোস, আবার গোস রোস্টাররা ভাড়া করা যায়। লেউরার বাচ্চা, রোস্টার গো চিনোস তুই? ইতিহাসে একটু নজর দে, ফ্রি ফায়ার কমিউনিটির ইতিহাসে রোস্টাররা কি করে গেছে। আর হ্যাঁ, তুই যাদের বর্তমানে আব্বা করোস ওরাও কিন্তু অতীতে রোস্টারদের আব্বা বলছে। দেখ, তোর আমি একটা ঠান্ডা মাথায় কথা বলি, তুই আর আলিফ গেমিং পুন্দাবন্দি ফুটকি মারামারি যা খুশি কর, তাতে আমার বাল সেরে গেল। কোনো সময় রোস্টার রে ইনবক্সে ভিডিওতে কোনো সময় কিছু বলবি, জায়গায় ফালে তোর আর তোর বউরে পুটকি মেরে দিমু, কেউ সামলাইতেও পারবো না, বুঝোস না ব্যাপারটা? আবার তুই মানুষের ইনবক্সে যায় বলস রোস্টারদের নাকি ভাড়া করা যায়। ওরে বাবা রে বাবা, লেওরার বাচ্চা, ভাড়া তো তোর বউরে পাওয়া যায়, বুঝোস নাই? তোর বউরে তো ভাই গেরিনা ফ্রি ফায়ার ভাড়া করে নিছে, গেরিনা ফ্রি ফায়ারটা চাড়ার লেগা, তুই তো চাড়ার লেগা সুযোগ করে দিছ দালালের বাচ্চা। দেখ, তোর এসএমএস আমি পড়তাছি আর তোরে আমি মনে মনে গাইলাইতাছি, এখন জিজ্ঞাসা করিস না কি গালি দিতাছি, তাহলে তুই নিজেই শরম পায়ে যাবে। যদিও এটা তোর নাই, মানে তোর বউ শুনলে লজ্জা পাবো, তার জন্য আর কি আমি তোরে বলতাছি। ফার্স্ট টাইম দেখে তোরে আমি কিছু বলতাছি না, নেক্সট টাইম যদি তুই আবার রোস্টারদের নিয়ে কিছু বলস তাহলে তোরে আমি একটা কথা বলি, তুই ইতিহাসটা একটু দেখে আসিস, ঠিক আছে? যারা বলছে রোস্টারদের নিয়ে শুধুমাত্র তারা না, তাদের 14 গোষ্ঠীর অবস্থা কি রকম। আল্লাহ ওরার বাচ্চা, যে সঠিক তার পক্ষে থাকবো। তোর বউরে তো বলছিলাম 2 দিনের মধ্যে প্রমাণ দেওয়ার লাগা, দিল না কে লাগে? এই বোকা চোদা, প্রমাণ দিলে আমি নিজে আলিফ গেমিং আর বাংলাদেশ টপ ওয়ানের রোস্ট করতাম। তোমরা প্রমাণও দিবা না, আবার রোস্টারদের ভাড়া করা যায় এটা বলবা? তোমরা কি ভাই বোকা চোদা নাকি?
দেখো সোনার আলাপ বাদ দিয়ে ডায়মন্ডের আলাপ পারো। তোমাদের যাদের ফ্রি ফায়ার ডায়মন্ড লাগবে তোমরা অন্য সব সাইট থেকে টপ আপ না করে তোমাদের এই ব্ল্যাক সাকিবের ব্ল্যাক টপ আপ থেকে টপ আপ করতে পারো। এই জায়গায় কিন্তু তোমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড পেয়ে যাচ্ছ। ভিডিও দেখার শেষে যার যত ডায়মন্ড লাগে তোমরা ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টের লিংকে ক্লিক করে যাই না ডায়মন্ড কিনে নিও। ওকে শুনো, কালকে যারা তোমরা লাইভ স্ট্রিম দেখছো তোমরা তো দেখছোই, তারপরেও আমি ভিডিওতে দেখাই দিতেছি আলিফ গেমিং এর পিসি চেক করার সময় কি হয়। আর কালকে লাইভ স্ট্রিমে শুধুমাত্র পিসি চেকই হয়, আর কোনো টপিক নিয়ে কথা বলা হয় না। তোমরা যদি চাও সানা বস বাংলাদেশ টপ ওয়ান আর আলিফ গেমিং এর মধ্যে কি ঝামেলা হয় এটা A to Z আলিফ গেমিং আর বাংলাদেশ টপ ওয়ান এর মুখ থেকে শুনবা, তাহলে অবশ্যই তোমাদের একটা কাজ করতে হবে। জাস্ট তোমাদের একটা টার্গেট কমপ্লিট করতে হবে। 13K আছে আমার সেকেন্ড চ্যানেলে, সেই জায়গায় তোমাদের 15,000 করে দিতে হবে, কারণ ওরা তো ভাই টুর্নামেন্ট খেলে। তোমরা যদি 15,000 করে দিতে পারো তাহলে ওদের যে আমি বলতে পারবো যে ভাই এটা অডিয়েন্স ডিমান্ড, আমার কিছু করার নাই। ওদেরকে ভিডিওতে আইসা তোমাদের যত রকমের প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন করবো। তার জন্য তোমাদের সেকেন্ড চ্যানেলে চলে যেতে হবে। সেকেন্ড চ্যানেলের লিংক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি, ডেসক্রিপশন বক্সেও পাবা, বা ইউটিউবে যে তোমরা যদি সার্চ করো ব্ল্যাক রিঅ্যাক্ট তাহলে কিন্তু সেকেন্ড চ্যানেলটা পাওয়া যাবে। তোমরা যদি 2 দিনের মধ্যে 15K করে দিতে পারো তাহলে আলিফ গেমিং আর বাংলাদেশ টপ ওয়ানের ডিসকর্ডে এসে আমি প্রশ্ন করতেছি এন্ড ওই ভিডিওটা তোমরা দেখতে পারবা। আর যদি 15K না হয় তাহলে এই বিষয়টা আমি স্কিপ করে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। যদি লাগে তাহলে গিয়ে সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স বা ইউটিউবে যায় তোমরা যদি সার্চ করো BLACK ব্ল্যাক রিঅ্যাক্ট তাহলে এই চ্যানেলটা চলে আসবে এন্ড সাবস্ক্রাইব করে 15K করে দাও। ওকে ওকে, এখন তাহলে তোমাদের দেখাই কালকে যে লাইভ স্ট্রিম হয়েছে আলিফ গেমিং এর পিসি চেক হয়েছে। আর পিসি চেকার কি বলছে আর আলিফ গেমিং কি সত্যি হ্যাকার, হ্যাক কি ধরা পড়ছে নাকি না? বলি guys, শোনো, আর আলিফ গেমিং এর প্লাস পয়েন্ট হচ্ছে কি ওর যে উইন্ডোজটা আছে এটা অনেক আগে। লাইক যারা ম্যাক্সিমাম প্যানেল ইউজাররা ওদের পিসিতে কিন্তু অনেকবার উইন্ডোজ মারা, কিন্তু তার উইন্ডোজটা এখনো মারা হয়নি। মানে একটা নতুন পিসি নেওয়ার পরে উইন্ডোজটা থাকে না, ওটা এখনো মারা হয়নি। দ্যাটস মিন তার লক্স কোনো ক্লিন দেখতেছি না, যেরকম ওইরকমই। আর না, আর হয় কি যদি মনে করো যদি কেউ বারবার উইন্ডোজ মারে মানে প্রপারলি, আসলে অনেকের অনেক প্রবলেমের জন্য হয়, কিন্তু আলিফ যেভাবে মানে ওর উইন্ডোজ দেখাইতেছে ওই উইন্ডোজ হিসাব করলে ও এখন পর্যন্ত প্যানেল ডাউনলোডই করে নাই। তো ফ্রেন্ড পিসি চেক দিছা? পিসি চেকের মধ্যে কিছু পাইছস নাকি? না, হিজ টোটালি ফুলি ফেয়ার ব্রো। আচ্ছা তাহলে কি আমিও কি হ্যাকার নাকি ভাই? আমারও কি চেক টেক দিবেন? ভাই তোমার সিরিয়াল পরে হ্যাঁ, আলিফ এলিগেশন আছে আলিফের বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট নটে বাংলাদেশ টপ ওয়ান। মূলত এখন আলিফ গেমিং এর পিসিটা চেক করা হলো, অল ক্লিয়ার। এই ফিন পিসি চেকার হলো ফিন, তুই সম্পূর্ণ বিষয় ক্লিয়ার কর, কোন কোন জায়গায় গেছে আর কি কি পাইছা, কারণ তার স্কোয়াডমেট আই মিন লিডার আছে। ফার্স্ট কথা হচ্ছে যে একটা পিসি যা যা ডিলেট একটা পিসিতে কোনো কিছু যদি ডিলিট করা হয় তার ডিলিটেড ফাইলের টেক্সট যে ডিলিটেড যে লগস গুলো আছে ওইগুলা চেক দিছি, সে তার পিসি থেকে ডিলিট করছে। ওই জায়গায় আমি কোনো অ্যাবনরমাল কোনো কিছু দেখিনি। প্লাস যে অনেকে আছে সামথিং যে প্যানেল জিনিসটা হয়, প্যানেলের নামটা রিনেম করে রাখা দেয় পিসির ভিতরে। পিসিতে রিনেম ডট টেক্সটে যা দেখা হয়েছে কোনো রিনেম বা কোনো কিছু নাই। ইভেন কিছু কিছু বর্তমানে যে স্ট্রিমার প্যানেল গুলো আছে লাইক ডিএলএল এর ভিতরে থাকে এরকম, ডিএলএল এর লক্স চেক দিছি, নো ডিএলএল এর কোনো লক্স নেই, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, সবকিছু অল ক্লিয়ার, সব দেখা যাচ্ছে, যাবতীয় যা আছে অডিয়েন্সের সবকিছু দেখা ওই যাচ্ছে। যে নিচে অডিয়েন্স দেখলে কি হবে? আমাদের তো জেনে লাভ নাই, হ্যাঁ। সবার আগে তো অডিয়েন্স না না, অডিয়েন্সের উদ্দেশ্যে যদি বলি ঠিক আছে, মানে ওর ভিতরে কোনো ঝামেলা নেই, ফুল ফেয়ার। পিসি চেক দেখতে পারলাম, পিসি চেকে কোনো অ্যাবনরমাল কিছু ছিল না বা প্যানেল ট্যানেল কিছু ছিল না। আর আমি গেম প্লে কেন দেখতে চাইলাম, মূলত যদি বাই চান্স ধরো আলিফ গেমিং যদি কিছু ডিলিট করে থাকতো, বাই চান্স ধরো আলিফ গেমিং হ্যাকার বা প্যানেল ইউজ করে থাকে, যদি কোনো কিছু আজকের মধ্যে বা 2-1 মধ্যে ডিলিট করে থাকতো তাহলে ওর গেম প্লেটা আসলে আগের মতো থাকতো না। মানে প্যানেল ইউজ করলে ভাই সহজেই এম হয় বা সহজেই গুলিটা লাগে, বাট মনে করো ও যেভাবে খেলতেছিল ভাই আমার ক্ষেত্রে ঠিক আছে, গেম প্লেটা ঠিক আছে এন্ড ফেয়ার। আর আমি এটা আগে জানতাম, কারণ কি টুর্নামেন্টে যেগুলা খেলা হয় বেশিরভাগ টুর্নামেন্টে পিসি চেক হয়। এর আগে কি পিসি চেক হয় না আলিফ গেমিং? হয়েছিল। হ্যাঁ পিসি চেক হয়েছিল, হ্যাঁ পিসি চেক হয়েছিল। আর জুলফিকারের তো চিনোই, সে কিন্তু আগে থেকে এইগুলা চেক করে থাকে। প্লাস এর আগের বার কাপড় স্কটমেট ধরছিল ম্যাডম্যান রে যখন সাদিকুল পাইছিল। যাই হোক, তো মূলত পিসি এর আগের বার চেক করা হয়েছে। আর টুর্নামেন্ট খেলার আগে কম বেশি ভাই পিসি চেক করা হয়। তারপরেও যেহেতু সানা বস এলিগেশন দিছিল, তো মূলত আমি তোমার কাছ থেকে শুনতে চাইতেছি যে সানা বস কিসের জন্য তোমার হ্যাকারি করতে মানে বলছিল। অবশ্যই একটা কারণ আছে, এক হাতে তো তালি বাজে না। তোমার কি কারণ মনে হয়? এর আগের বার কি হ্যাক ইউজ করে ওর সামনে ধরা পড়ছিল নাকি ভাই? না তাইলে ভাই, মানে একটা মানুষ আমি যদি একজনের হ্যাকার বলি অবশ্যই আমি প্রমাণ নিয়ে হ্যাকার বলি ভাই, কারণ এই পর্যন্ত আমি যারা হ্যাকার বলছি ও হ্যাকার বেরোইছেই ভাই 100%। ও যেহেতু বলছে অবশ্যই প্রমাণ তো থাকার কথা। তোমার কি দেখছিল হ্যাক ইউজ করতে বা কোনো কিছু তুমি দিছিলা নাকি লিংকটিং যে ভাই আপু আমি তো সেটাই দেখতে যাচ্ছি, সে কি প্রমাণ দিবে। মানে আমি এমন কি করলাম যে সে ডাইরেক্ট বলে দিল সবার সামনে লাইভে?
আমি তো সেটার জন্য ওয়েট করতেছিলাম সে কি প্রমাণ দেয়। আচ্ছা, আমার আরেকটা পয়েন্ট, এটা জাস্ট আমার নিজে থেকে, যদি তুমি প্যানেল ইউজ করে থাকো, এটা সানা বসের কাছে আমার কথা, যদি প্যানেল ইউজ করে থাকো ম্যাক্সিমাম প্যানেল ইউজারদের আইডি ব্যান হয়ে যায় ভাই। এখন তুমি কার কার আইডি থেকে মানে পুশ করে দিছো, কারণ তুমি প্রিজন খেলো। আমি খেলছি হচ্ছে ব্ল্যাক লিস্টের আইডি, সিজন 1 এর আইডি ছিল, রাত ভাইয়ের আইডিও খেলছি, ওবাইদুল ভাইয়ের আইডি, আদিব ভাই, আর হচ্ছে মানিক গেমিং, বিবেস আছে এখন, ওর আইডি এখনো জানি, আরো অনেক ভাই, আরো অনেক, নাবিলের আইডি, আচ্ছা আচ্ছা, ওদের তো আইডি, অনেক জন আইডি খেলছি আমি বলতে গেলে, অনেক। ওদের তো আইডি, আর আইডি জিম ভাই, আমার আইডিয়া খেলছে। আচ্ছা সানা বসেরটা, হ্যাঁ ওটাও খেললাম, তো ওটা তো জানি। আমি তো আমি শুনছিলাম যে তুমি নাকি আগে ওর সাথে ছিলা, দেখছি আমি কয়েকবার। তাহলে যদি প্যানেল ইউজ করেই থাকতা বা হ্যাক ইউজ করেই থাকতা, তাহলে এর মধ্যে একটা না একটা আইডি কোন আইডি যেত, অবশ্যই যেত, ইভেন আমার আইডিও যেত। এটা যেত। তাহলে এটা ক্লিয়ার ফুল একদম। আমি ভাই এখন বলতেছি লাইভ স্ট্রিমে থেকে এই জায়গায় বাংলাদেশ টপ 1 আছে, আলিফ গেমিং আছে, পরবর্তীতেও হ্যাক ইউজ করবে নাকি ভাই এটা আমি জানি না, পরবর্তীতে আলাদা, বাট এখন পর্যন্ত একদম ফেয়ার প্লেয়ার। আর এলিগেশন যে দিছে এটা খুবই খারাপ একটা কাজ করছে, কারণ বাংলাদেশের মধ্যে ভাই টুর্নামেন্ট খেলতেছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড হইয়া, বাংলাদেশকে আলাদা লেভেলের একটা জায়গায় নিয়ে যাইতেছে। এই পর্যায়ে যদি হ্যাকার পয়লা করে মানে নিজের ভাই হিংসার বশবর্তী হয় বা রাগ কইরা ভাই হ্যাকার বলা, এটা ঠিক না। কারণ ভাই মানে এইগুলা অন্য সব সার্ভারে যে মানুষজন দেখবে তারা কি বলবে যে ভাই নিজের সার্ভার মানুষই হ্যাকার বলতেছে। যদি হ্যাকার অবশ্যই হয়ে থাকে আমাদের কাছে প্রমাণ দিবা যে কেউ। ওটাই তো, বাংলাদেশের মানুষ বাইরের দেশের হ্যাকাররা প্রমোট করে, বাট দেশের মানুষ ফেয়ার খেলে এটা কেউ দেখতে পারে না। আমার কথা ভাই, কেউ যদি কোনো কিছু হয় ডিরেক্ট প্রমাণ দিবা। আমি ভিডিওতে এসে বলি না যে বেশি কথা বলা আমার পছন্দ না, কিসের জন্য আমার ওই বেশি ভাই পেঁচাল পাড়াই দরকার নাই। আলিফ গেমিং হ্যাকার ঠিক আছে, ভিডিওতে প্রমাণ দেয় যে আলিফ গেমিং হ্যাকার প্যানেল ইউজ করতেছে, শেষ। বাকিটা ভাই আমার উপরে ছেড়ে দাও ভাই। এই জায়গায় অনেক নতুন নতুন রোস্টার আছে, অনেক ভাই ব্রাদার আছে আমার, তারা ধরে নিবে, সমস্যা নাই, এইগুলো দায়িত্ব আমাদের উপরে। বাট ভাই হুট করে একজনের ফাউ কারণে হ্যাকার বলা, এটা কোন ধরনের কথা? আর দ্বিতীয় আরেকটা বিষয়, এটা হলো বাংলাদেশ টপ 1 এর কাছে আমার জানার বিষয় ছিল, এখনো কি আছে? রাত ভাই হ্যালো, চলে গেছে। আচ্ছা তাহলে আলিফ গেমিং এ জিজ্ঞেস করি। আমি যেটা জানতে পারলাম সেটা হলো কি বলতেছে সানা বসনা কে জানে, আমার কানে আসলো আর কি, কেউ একজন বলছে তোমাদের লেগে নাকি ওরা টুর্নামেন্ট খেলতে পারতেছে না, এটা কি সিরিয়াসলি সত্য নাকি? আমি বলি, কয়েকটা বাংলাদেশের হচ্ছে কয়েকটা মোবাইল স্কোয়াড আছে, তারা মনে করে কি সব পিসি প্লেয়ারই হ্যাকার। এই যে যেমন নাবিল আছে, নাবিল অনেক পিটাইছে ওদের, ইভেন আমিও পিটাইছি, আরো অনেক, আমরা না, শুধু আমরা না, ভিভের যারা পিসি প্লেয়ার আছে ওরাও পিটাইছে। কিন্তু ওরা মানে এটাই ভাবে যে ভিভে সাইডে প্যানেল ইউজ করা অসম্ভব। তো আমরা যারা মানে আমি আর নাবিল আছি পিসি মানে ভিভের ছাড়া, ওরা ভাবে কি আমরা হচ্ছে মানে ভিভে সাইডে যেহেতু নেই আমরা প্যানেল লাগিয়ে খেলি। আর ওরা মানে মোবাইল স্কোয়াড এটাই বলে মানে এখানে পিসি প্লেয়ার আছে তাহলে আমরা খেলবো না, ওরা সব ইউজার। আর যেখানে ইন্ডিয়া ধরেন, ইন্ডিয়া বা নেপাল যত মোবাইল স্কোয়াড আছে এরা পিসি প্লেয়ারদের এগেনস্টেও খেলে, ইভেন কোনো ওরা এলিগেশন আজ পর্যন্ত দেয়নি। বাট বাংলাদেশের টিমগুলো এলিগেশন দেখি মানে এরা পিসি প্লেয়ার, এরা প্যানেল ইউজার, বুঝছেন? মানে এটা বলার কি, মানে কোনো প্রুফ নাই, কিছু নাই, মাইর খেলেই বলবে এটি ইউজার। আমার কথা ভাই, বিবাস আইডিতে যে প্যানেল ইউজ করা যায় না, আমি যতদূর জানি বিবাস হোক যে আইডি হোক অল আইডিতে ভাই প্যানেল ইউজ করা যায়। হ্যাঁ বিবাস আইডিতে হয়তো বা গ্রেনেডটা আলাদা করে চেক করে তাড়াতাড়ি এটা ব্যান হয়ে যায়। এখন ওদের বুদ্ধি যদি এমন হইতো তাহলে আমাদেরকে তার ইউজার বলতো না, বুঝছেন না? হ্যাঁ বুঝতে পারছি। যদি বুদ্ধি থাকতো তাহলে তার আমাদের ইউজার বলতো না, বুদ্ধি নাই দেখি তো এটা বলতো। আমার কথা, যদি সানাবস লাইভটা দেখে থাকে, আমার কথা এটা যে যদি দেখে থাকো তাহলে প্রমাণ দাও। এই ফাও চিল্লে কোনো লাভ নাই, বুঝছো? ফাও এই চিল্লা বা এটা তোমার ফাও কথায় কেউ বিশ্বাস করবো না, বুঝো নাই? তুমি ফাও এসে চিল্লাবা। আর আলিফ গেমিং এর পিসিতে কোনো রকমের কিছু পাওয়া যায় নাই, একদম ফেয়ার প্লেয়ার। আর যদিও বাই চান্স ধরো আলিফ গেমিং কিছু ডিলিট করে দিছে মানলাম যে আগে ডিলিট করে দিছে পিসি থেকে কথা শুই না, তো যদি হ্যাঁ ডিলিট করেই থাকতো তাহলে যে গেম প্লেটা তোমরা দেখতে পেলা লাইভ স্ট্রিমে, ওই গেম প্লেটা দিতে পারতো না। আর তোমরা যদি লাইভ স্ট্রিমের গেম প্লেটা, আমি তো আলিফ গেমিং এর ভিডিও দেখি, বাংলাদেশ টপ 1 এর দেখি, প্লাস সানা বসেরও রিসেন্ট কয়েকটা ভিডিও আমি দেখছি, কারণ যেহেতু দেখা পড়ছে রিসার্চ করার সময়। তো আমি আলিফ গেমিং এর গেম প্লেটা যা দেখছিলাম গেম প্লে চ্যানেলে, সেটা লাইভ স্ট্রিমও দিছে। মানে আমি যতদূর এ পর্যন্ত যেগুলো প্যানেল ইউজারে পাইছিলাম, শালারে কি হয়েছে, হয়তো বা একবার লাইভে প্যানেল নিয়ে বের করছি, অফলাইনে হোক বা অনলাইনে, আর দ্বিতীয় না হলে ওরা প্যানেলটা ডিলিট করে আইছে, কিন্তু লাইভ স্ট্রিমে এসে ওই লেভেলের খেলাটা দিতে পারে নাই। যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা জানো, বা আমি লাইভ স্ট্রিম করছিলাম তোমরা দেখছিলাম, মানে ওরা লাইভে এসে ওই লেভেলের গেমটা দিতে পারে নাই। ভিডিওতে দেখাই ভাই একাই 4 জন পিসি প্লেয়ার রিপিট আলাম, হ্যান্ড করে আলাম, ত্যান করে আলাম, বাট মনে করো গেম প্লে করতে গেলে লাইভ স্ট্রিমে ওই লেভেলের খেলাটা হয় নাই, যেটা আলিফ গেমিং এর একদম ঠিক আছে। মানে গেম প্লেতে যেরকম
লাইভ স্ট্রিমেও ভাই সেম একদম। তো ভাই এই জায়গায় 100% এটা শিওর দিতে পারি, এ পর্যন্ত আলিফ গেমিং কোনো রকমের হ্যাক ইউজ করে নাই, বাট ভবিষ্যতে করবো নাকি এটা আমি জানি না, ওপেনলি বলতেছি। আর আমি আশা করবো আলিফ গেমিং রে যে ভাই বাংলাদেশ তোমাদের উপরে থাকে, আমরা ভাই রোস্ট করি কিসের জন্য, আমরা চাই সবাই ফেয়ার খেলে, আর তোমরা ভাই টুর্নামেন্ট খেলো। তোমরা যদি ভাই যদি নিজেরা যদি মনে করো একটু ভালো হওয়ার লেগে, লিজেন্ড হওয়ার লেগে তোমরা টুর্নামেন্ট খেলো, যা যদি ধরা পড়ো তাহলে বাহিরের দেশের কাছে বাংলাদেশের নামটা ভাই খারাপ হবো, দ্যাটস ওয়াই আমরা রোস্ট করে থাকি। নয় তোমরা প্যানেল ইউজ করে না কি করলো এটা দেখার বিষয় ছিল না ভাই। তো আমি যেটা অনুরোধ করব যে ভাই এখন পর্যন্ত তো করো নাই, যেভাবে খেলতেছিলা তোমাকে সবাই সাপোর্ট করবে, and আমি নিজে রোস্টার হিসেবে বলতেছি ভাই আমি তোমার যত রকমের সাপোর্ট লাগে আমি করবো ভাই, কিন্তু ভাই ভবিষ্যতে কিছু করো না, যেভাবে দেশকে রিপ্রেজেন্ট করতেছো এইভাবে করে যাও। এন্ড আমি তো ভাই ছোট মানুষ, কম কিছু ভাই ব্রাদার আছে, আমার কিছু ভাই ব্রাদার আছে, প্লাস বাংলাদেশের মানুষ তোমার সাপোর্ট করে যাবো যতদিন ফ্রি ফায়ার গেম আছে। আর কে কি বললো এটা দেখার বিষয় না ভাই, ওইগুলা আমাদের উপরে ছাইরা দাও। প্রমাণ তো দিতে পারে নাই, অডিয়েন্স তোমার পক্ষে ছিল, তোমার পক্ষে আছে, তোমার পক্ষে থাকবো যদি তুমি ফেয়ার থাকো, তুমি সত্য থাকো, বাদ বাকি গুলা দেখি না। যাই হোক, সবার অনেক টাইম নষ্ট করে ফেলছি, তার জন্য সরি, আসলে পিসি চেক করতে ভাই অনেক টাইম লেগে যায়, তার জন্য আর কি এমন হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পারলা সবকিছু যে লাইভ স্ট্রিমে তোমাদের সামনেই সবকিছু করা হয়েছে, কোনো লুকানো না। আমি চাইলে আলিফ গেমিং এ আলাদা করে আমার সাথে অ্যাড ছিল, আমি চাইলে টাগ দিয়ে আলাদা করে একটা ভিডিও বানাইতে পারতাম, পিসি চেক করতে পারতাম, এটা আমি চাইলেই পারতাম, বাট আমি এটা করি নাই। কারণ কি আমি চাইছিলাম যে আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে, আমার যেগুলো ভাই ব্রাদার আছে, তারা যাতে দেখতে পারে যে আলিফ গেমিং এর উপরে যে এলিগেশনটা আছে এটা কি সত্য নাকি মিথ্যা। তো তোমরাই দেখতে পারলা পিসি চেক করে কিছু পাওয়া যায় নাই, তো আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো, লাইভ স্ট্রিমটা তোমাদের জন্যই করা ছিল। আর ডিকে ভাই হ্যালো, ডিকে ভাই হ্যালো ভাই, কিছু বলবো শিখি এই জায়গায় আমি ভাই। না না, তোমার তুমি নিজে থেকে যতটুকু পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছো, দেখানোর চেষ্টা করছো যথেষ্ট। এন্ড এর পরবর্তীতে যদি মানে এখন হচ্ছে মূলত হচ্ছে প্রমাণের ব্যাপারটা, সে যেহেতু 3 বছর ধরে একটা কথা বলছিল যে 3-4 বছর ধরে পরিচয়, তো আমার থেকে ভালো কেউ জানে না, এটা এখন প্রমাণের বিষয়। পরবর্তী ব্যাপারটা পরবর্তীতে দেখা যাবে, আপাতত এতটুকু ক্লোজ করতে দাও। এখনো আমি সময় দিতেছি সানা বক্সে, যদি লাইভ স্ট্রিম দেখে থাকে ও আমার প্রমাণ দিক, আমি আবার আলিফ গেমিং এ ধরবো ভাই, আবার প্রমাণ দিই, প্রমাণটা যাতে আলিফকে ছাড় নাই, আলিফকে ছাড় দেওয়ার কিছু নাই, স্যার কাউকে ছাড় দেওয়ার কিছু নাই, ঠিক আছে? বিষয়টা হচ্ছে ফেয়ার থাকতে হবে। আলিফ যে আমার ভাই লাগে, রেডি থাকলেও যদি পরবর্তীতে আসে তোমাকে আবারও ধরা হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এই জায়গায় কেউ কিছু হয় না মানে ভাই। পয়েন্ট হচ্ছে ফেয়ার থাকা, তো ফেয়ার থাকার পয়েন্টটাকে কি করতে হবে, ভ্যালিড বানাইতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, যদি কোনো আরবার পিসি চেক দিতে চাই তাহলে দিবে, সমস্যা নেই, আমি তো মানা করতেছি না। আমি না, আমার সাকিব মনে ভাই, হয় না আমি নিজে আমাদের পক্ষ থেকে সাকিব ভাই যখন আমারে বললো যে একটা ডেট দাও, ওই ডেটে চেক দেবো, আমি সাকিব ভাই কি বলছি ভাই, আমি ওই দিন anytime। টুর্নামেন্ট আছে, হ্যাঁ আমি ওরা এটাই বললাম যে ওই দিন তো আমার টুর্নামেন্ট আছে, আপনি চাইলে এখনই আমার চেক দিতে পারেন। জিগান আমারে বলছে এটা আমারে বলছে, এখনই চেক দেন। আমি তখন ভিডিও বানাই নাই, আমি অডিয়েন্সে বলিও নাই যে লাইভ স্ট্রিমে আসবো নাকি, আমি তো জানি না। সাহস আছে, ঠিক আছে আলিফ, তোমার একটা সৎ সাহস আছে, কারণ তুমি জানো কতটুকু কি, এন্ড সেই সৎ হ্যাঁ। সাহস আছে বিদায় তুমি রাজি হইছো, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে? রাজি না হওয়ার কিছুই নেই ভাই, কারণ অডিয়েন্স জানতে চাইছে, এটা জানে। না, রাজি না হওয়ার কিছু নাই, কিছু ইউজ করলে তখন কিছু থাকতো, বুঝছো না বিষয়টা? আচ্ছা যাই হোক, যাই হোক, সৎ সাহসের জন্য আমি- and আসলে তোমার thanks। আচ্ছা কথা ডিকে ভাই, আর কি কোনো প্রশ্ন আছে আপনার তরফ থেকে বা নিউজ কভারের জন্য? আপাতত নাই, আপাতত নাই। আচ্ছা, এখন আমি জাস্ট জানতে চাইতেছি, যেহেতু ওই জায়গা থেকে লাইভ স্ট্রিম অফ হয়ে গেছে, প্লাস অ্যাডভান্স পোলাপানো চলে গেছে, যার চ্যানেল থেকে তোমরা লাইভ স্ট্রিমে দেখতে পারতেছো, আমার যারা সাবস্ক্রাইবার আসলো, আমার যেগুলো ভাই আছো তোমরা, তো তোমরা জাস্ট একটু কমেন্ট করো যে হ্যাঁ সাকিব ভাই আমরা ক্লিয়ার হতে পারছি, আপনি যেটা বলছিলেন সেটা হয়েছে, মানে তোমরা জাস্ট ক্লিয়ার হতে পারছো নাকি? কারণ ভাই আমার অডিয়েন্স সবার ফার্স্টে, তোমার ভাই ব্রাদার যেগুলো আছে সবাই কমেন্ট করো, আমি দেখতেছি আমি বর্তমানে কার লাইভ স্ট্রিম দেখতেছি, GWD লাইভ স্ট্রিমে আছি, তোমরা জাস্ট কমেন্ট করো ওরা, হ্যাঁ সাকিব ভাই আমরা ক্লিয়ার হতে পারছি। যদি আমার ভাই ব্রাদার কেউ দেখে থাকো বা আমাকে যদি চিনা থাকো, আমার যদি ভাই ব্রাদার দেখে থাকো, তোমরা জাস্ট বলো যে হ্যাঁ ভাই আমরা ক্লিয়ার বা ভাই আছি, আমরা দেখছি, জাস্ট তোমরা কমেন্টে ওরা ধরো কমেন্ট করো, যার লাইভ স্ট্রিম থেকে দেখো ক্লিয়ার। হ্যাঁ আমার ভাই ব্রাদার যারা আছো সবাই বলো যে হ্যাঁ ভাই আছি আমরা, আমি জাস্ট ক্লিয়ার হতে চাইতেছি যে আমার ভাই ব্রাদার গুলো দেখছে নাকি, যারা আমাকে চিনো। তারা পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হবে। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ আমার যেগুলো ভাই ব্রাদার ছিল ওরা ক্লিয়ার হতে পারছে, তখন আর আমার কোনো কথা নাই, কারণ আমার কাছে আমার ভাই ব্রাদার গুলো আগে ভাই।
ওকে, আশা করি আমার সাবস্ক্রাইবার আমার ভাই ব্রাদার সবাই ক্লিয়ার হতে পারছো। আমি জানি না কয়জনে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেছো। আর তোমরা যদি চাও যে বাংলাদেশ টপ 1 আর আলিফ গেমিং এর মুখ থেকে তোমরা শুনতে চাও যে এই কন্ট্রোভার্সিটা শুরু হয় কোথা থেকে, A to Z তোমরা জানতে পারবা। ডিসকর্ডে নিয়ে আসবো আমি বাংলাদেশ টপ 1 আর আলিফ গেমিং কে। তার জন্য তোমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে 15,000 কমপ্লিট করে দিতে হবে। তোমরা যদি সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো 2 দিনের মধ্যে, তাহলে আমি 2 দিন পরে বাংলাদেশ টপ 1 আর আলিফ গেমিং এর ডিসকর্ডে নিয়ে আসে প্রশ্ন করব। আর তোমরা যদি কও যে না ভাই লাগবো না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি কও ভাই লাগবো, তাহলে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংকটা দেওয়া আছে, বা ইউটিউবে যা তোমরা যদি সার্চ করো BLACK ব্ল্যাক রিয়্যাক্ট, তাহলে চ্যানেলটা চলে আসবে। এন্ড সাবস্ক্রাইব করে 2 দিনে 15 করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, যে পার্টটা ভালো লাগে কমেন্ট করে আর লাইক করে। আজকের মতো গুড বাই।